সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের নামে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট এবং বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। বলা হচ্ছে আওয়ামী লীগ সরকার দেশের মানুষের উন্নয়ন না করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশ এবং দেশের মানুষের উন্নয়নে তার একটি পরিকল্পনার কথা জানান। তিনি ঘোষণা করেন আই হ্যাভ এ প্ল্যান। তারই ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারের প্রথম দিনেই ধানের শীষে ভোট চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর তাই জনমনে প্রশ্ন জাগছে, এবার কি ধানের শীষই ভাগ্য বদলাবে দেশের মানুষের? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিএনপি চেয়ারম্যান স্বপ্ন দেখাচ্ছেন দেশের ভাগ্য বদলের। তিনি বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। এরই মধ্যে দেশ নিয়ে মহাপরিকল্পনাও উপস্থাপন করেছেন তিনি। কর্মসংস্থান সৃষ্টি এ পরিকল্পনার অন্যতম প্রধান ভিত্তি। শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকার তরুণদের জন্য দেশেই ব্যাপক কাজের সুযোগ তৈরির পাশাপাশি বিদেশে উচ্চ বেতনের চাকরির লক্ষ্যে বৃত্তিমূলক ও ভাষা প্রশিক্ষণের কথাও বলেছেন। নিম্ন ও মধ্য আয়ের প্রায় 4 কোটি পরিবারকে সহায়তা দিতে ফ্যামিলি কার্ড চালু করার ঘোষণা করেছেন, যার মাধ্যমে মাসিক আর্থিক সহায়তা বা নিত্য প্রয়োজনীয় পণ্য দেয়া হবে। কৃষকদের জন্য কৃষক কার্ড প্রবর্তন করে সার বীজে ভর্তুকি, সহজ কৃষি ঋণ ও ফসল বীমার পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য খাতে সার্বজনীন স্বাস্থ্য কার্ড চালু এবং তৃণমূল পর্যায়ে সেবা দিতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথাও বলা হয়েছে। আইন শৃঙ্খলা বিষয়ে তিনি নিরাপদ ও শান্তিপূর্ণ বাংলাদেশের অঙ্গীকার করেন। নারী ক্ষমতায়নে ডে কেয়ার সেন্টার স্থাপন, ধর্মীয় ব্যক্তিদের সম্মানী এবং 31 দফা ভিত্তিক রাষ্ট্রীয় সংস্কার তার পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, এই মহাপরিকল্পনা কোনো তাৎক্ষণিক নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার ভিশন 2030-এর সমন্বিত রূপ, যা বাস্তবায়নে তিনি দেশবাসীর ঐক্য ও সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন। সুশাসন ও গঠনতন্ত্র প্রতিষ্ঠাই এর মূল লক্ষ্য। তারেক রহমান বলেন, রাজনৈতিক সহিংসতা ও অস্থিতিশীলতার পরিবর্তে শান্তি ও সমন্বয়ের গুরুত্ব দিয়ে নিজের বক্তব্য বার্তা দিয়েছেন যে তার কাছে একটি প্ল্যান আছে যাতে দেশের মানুষ, ভবিষ্যৎ প্রজন্ম ও জাতীয় উন্নয়ন গুরুত্ব পাবে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।